একটু একটু করে সিঁদুরটা সিঁথিতে লাগালে ফুরোবে, তাই না? এই সিঁদুরটা ফুরোনোর আগে আমি তোকে শেষ করে দেব। এটাই তোকে জানাবার জন্য আজ আমি এখানে এসেছি। হ্যাঁ, অনেক অপমানিত হয়েছি আজ আমি অনেক অপমানিত হয়েছি। তোর কথা আমি শুনতে পাচ্ছি না, আমি কোনো কথা শুনতে পাচ্ছি না। আরজা, আরজা ও কিচ্ছু শুনতে পাচ্ছে না, আর তুমি এখানে দাঁড়িয়ে ওকে থ্রেট করছো। আপনি জানেন না আঙ্কেল, আপনি কিচ্ছু জানেন না। আজ গ্রামের প্রত্যেকটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল, আমাকে নিয়ে মজা করছিল, মজা দেখছিল। আমি যেন কোনো একটা বার সাজানো হয়েছিল আজ আমাকে ওখানে। বেশ হয়েছে, কেদার রায়, আমি আপনাকে বলে দিচ্ছি, বাকি সিঁদুরটা তো আমার সিঁথিতেই উঠবে। উল্টোটা ঘটবে। হ্যাঁ কেদার রায়, এবার তার উল্টোটা ঘটবে। কিন্তু তার আগে ওই যমুনাকে কম্পিটিশন থেকে বিদায় নিতে হবে। ওই যমুনা কম্পিটিশনে থাকবে না, কিছুতেই না। ওকে আমি মেরে দেব ওই যমুনাকে আমি। বলবো না, আজকের এই অপমান আমি বলবো না, আমি কিছুতেই বলবো না, কিছুতেই না। ও কিচ্ছু শুনতে পাচ্ছে না, কিচ্ছু শুনতে পাচ্ছে না। ও যদি শুনতে পেত তোমাকে চড়িয়ে একেবারে সোজা করে দিত।
অসভ্য মেয়ে। হ্যাঁ, তুমি এই রায়বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার যমুনাকে ভয় দেখাচ্ছ। আমি ওর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আরজা, তুমি যমুনা বৌদির কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। যমুনা বৌদি জিতবে আর চ্যাম্পিয়নও হবে। ঠিক তাই, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কারণ যমুনা হারতে শেখেনি। যমুনা হারবে না, যমুনা জিতবে। দিদি, দিদি, তুই বুঝতে পারছিস ও কি বললো? ও বলল এই সিঁদুরটা তুই সিঁথিতে পরবি, আর এই সিঁদুরটা শেষ হওয়ার আগে তুই শেষ হয়ে যাবি, আর তখন বাকি সিঁদুরটা ও সিঁথিতে পরবে। বুঝতে পেরেছিস? আরজা, তোর এই সিঁদুরটা তোরা থাকবে। এই সিঁদুরটা তোরা থাকবে, আমি ব্যবহার করব না, একদম ব্যবহার করব না। আর রইল বাকি কম্পিটিশনে চ্যাম্পিয়ন হওয়ার কথা। আমি চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসবো এই বাড়িতে, আর তারপর তোর চোখের সামনে আমি আমার স্বামীর হাত থেকে ধরিয়ে এই সিঁদুরটা আমি আমার সিঁথিতে পরবো, বারবার পরবো, আর তুই দেখবি। দেখবি আর ঈর্ষায় মরবি। কিন্তু তুই আমার স্বামী সঙ্গীত রায়কে এই জীবনে পাবি না, পাবি না। আর বাকি রইল বলপূর্বক তোলার কথা। আরজা, তোমার ভাগ্য ভালো যে আজ আমি গ্রামে যাই, তাহলে হয়তো তোমার সলিল সমাধি হতো। সঙ্গীত, চিৎকার করো না। বাড়ি যাও, আর বাড়ি গিয়ে বাবা মাকে বলো যে খুব তাড়াতাড়ি রায়বাড়িতে একটা উৎসব হতে চলেছে। যে তারিখে যমুনা চ্যাম্পিয়ন হয়ে ফিরবে ঠিক সেদিনই এই বাড়িতে একটা উৎসব হবে, অনেক বড় উৎসব, আর সেদিন তোমাদের সকলকে ইনভাইট করা হবে। আর যমুনা যেমন বলল, ঠিক সেদিনই আমি যমুনার সিঁথিতে তোমার সামনে সিঁদুর পরাবো। আই প্রমিস। হবে না সঙ্গীত, আমি তোমাকে বলে রাখলাম, তোমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না, কোনোদিনও না। আর এই যে গঙ্গাটাকে, ডিটস দেখাবে, তাল দেখাবে, আর সেই তাল গেস করে ওই যমুনা ঠাক বাজাবে। হার যদি একটু 19-20 হয়ে যায়, তাল তো ছিটকে যাবে।
তারপর যমুনাও কম্পিটিশন থেকে ছিটকে যাবে, তাই না? নিজের এই হাত বাঁচিয়ে রাখুন গঙ্গা ঢাকি, বাঁচিয়ে রাখুন। মেয়ের জন্য না হয় অন্তত ঢাক বাজানোর জন্য বাঁচিয়ে রাখুন। নইলে তো খেতে পাবেন না। আরজা, এ বাড়ির কাউকে একবার তুমি ছুঁয়ে দেখো। তোমার বাড়ি, তোমার বাড়ির ব্যবসা, তোমার বাবা মা সবাই সেদিন বুঝতে পারবে যে কেদার রায় কি ধাতুতে করা। সবাই সেদিন দেখতে পাবে যে কেদার রায়ের শরীরে জমিদারি রক্ত টকবক করে ফুটছে, চুলে পুড়ে খাক হয়ে যাবে সব। সাবধান আরজা, সাবধান। আউট, চলে যাও এখান থেকে। আমি তো চলে যাব মিস্টার কেদার রায়, আমি তো চলেই যাব, কিন্তু আমার ছায়া প্রত্যেকটা মুহূর্তে যমুনাকে তাড়া করে বেড়াবে, প্রত্যেকটা মুহূর্তে তাড়া করে বেড়াবে। কি ভয়ঙ্কর মেয়ে! আমার কিন্তু খুব ভয় করছে। যমুনা, যমুনা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ? তুই ঠিক আছিস তো মা? আমি বারবার বলেছি যমুনা তুমি একা যেও না। আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে তাহলে কি হতো বলো তো? আমি তো, ও কি বুঝতে পারছি না? ওকে বারবার বলেছি একা না যেতে। যমুনা, যমুনা তুমি শুনতে পাচ্ছ আমার কথা? আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? যমুনা, কি হলো? আমার কানে একটা অদ্ভুত আওয়াজ হলো। আমার খুব কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে কানে। কি হয়েছে? কি মা, তো ওষুধটাও খাওয়া হয়নি। এসো, আমি ওষুধ খাইয়ে দেবো। এসো এসো। অনুরাধা, অনুরাধা, কি হয়েছে? কি ওকে আবার ডাকছিস কেন? বিন্দুবাসিনী দেবী, অনুরাধা এখন কিছু জানে না, ওকে সবটা জানাতে হবে আমায়। জেঠু, আমি দেখছি, আমি দেখে আসছি। চল পল্লবী, আসছি। ও যা বলে গেল, আমার তো মনে হচ্ছে ও কিছু একটা ক্ষতি করার চেষ্টা করছে। আমার অনুমান যদি ভুল না হয়, তাহলে কম্পিটিশনের দিন আর যা যেভাবেই হোক গঙ্গা ঠাকিকে ওখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। কারণ একবার যদি গঙ্গা ঠাকি ওখান থেকে সরে যায়, তাহলে যমুনা তাল লয় সবকিছু গুলিয়ে ফেলবে। তাহলে কি হবে? কিছু হবে না বিন্দুবাসিনী, কিছু হবে না, আটকানো যাবে না। আমার বৌমা যমুনাকে আটকানো যাবে না, কিছুতেই না। কারণ কারণ ও ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। যমুনা জিতবে,
যমুনা will definitely win. জেম্মা, বড় মামি, ও জেম্মা, জেম্মা, কি হয়েছে তোমার? জেম্মা, তোমার কি শরীর খারাপ করছে? না না আমার কিছু হয়নি। তাহলে তাহলে তুমি এভাবে বসে আছো কেন? বললাম তো আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। বড় মামা, বড় মামা, কি হয়েছে কি? দেখো না বড় মামি কিরকম চুপ করে বসে আছে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। না না, কি হয়েছে অনু? কি হয়েছে বল? শরীর খারাপ লাগছে? বলো কি হয়েছে? না ঠিক আছে, কিছু হয়নি। তবে কোনো দুঃসংবাদ আছে? আমি ডাক্তারকে ফোন করেছিলাম, যমুনার রিপোর্টগুলো এসেছে। হ্যাঁ, তা কি হয়েছে কি তাতে? আমি ডাক্তারবাবুকে সমস্ত রিপোর্ট পড়ে পড়ে শুনিয়েছি ফোনে। উনি শুনে বললেন ইমিডিয়েটলি যমুনার অপারেশন করতে হবে, না হলে নাকি প্রাণ সংশয় হতে পারে। কি বলছো কি তুমি? প্রাণ সংশয় হতে পারে? হ্যাঁ তাই তো বলছে, প্রাণ সংশয় হতে পারে। প্রাণ সংশয়? না না, মানে কোনো গুরুতর কিছু? আমি কি করে বুঝবো বলো, আমি তো আর মেডিকেল টার্মগুলো বুঝি না। উনি যেটুকু বললেন তাতে কি কানের ম্যাস্টয়েড, আমি না ঠিক বুঝতে পারিনি, কিন্তু উনি বারবার একটা কথাই বলছেন যে ইমিডিয়েটলি যদি যমুনার অপারেশন করানো না হয় তাহলে তাহলে প্রাণ সংশয় হবে, ও বিপদে পড়বে। ও কে গান গাইছে? এই তো যমুনা বৌদি। হ্যাঁ, একটু আগে তো যন্ত্রণা ছটফট করছিল, আর এখন এখন গান গাইছে। এক মিনিট, আয় আমার সঙ্গে চল। হ্যাঁ চলো চলো, এসো এসো। ऊंची ऊंची डोरियों पे, ऊंची ऊंची डोरियों पे बांधो रे गगर पर ना माने ना कान्हा माने ना। ऊंची ऊंची डोरियों पे बांधो रे गगर पर ना माने ना कान्हा माने ना। जग जो बिछाए हर जाल काट ले, मखन चुराए हर माल छाट ले। मुरली से करे ऐसी टिक 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 टिक, पनघट की है बड़ी, पनघट की है बड़ी, पनघट की है बड़ी कठिन डगर पर ना माने ना कान्हा माने ना। বাবরা, বন্ধ করো, বন্ধ কর, এটা বন্ধ কর। যমুনা, তোর ওটিটা করানো খুব দরকার, সেটা যদি না হয় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আগে ওটির মানে কি? ওটি নাকি? হ্যাঁ মানে সেটা কি? ওটি
ওটি মানে আমি বলতে চাইছি অপারেশন করানো খুব দরকার। অপারেশনটা যদি না হয় তাহলে কি মা মা কি হয়েছে বলো তো? তুমি এভাবে কেন বলছো? যমুনার সব রিপোর্টগুলো এসে গেছে সঙ্গীত। ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে। ইমিডিয়েটলি যদি ওর অপারেশন করানো না হয় তাহলে কিন্তু জীবন সংশয় হতে পারে। এটা ফেলে রাখার জিনিস নয় সঙ্গীত, এটা বোঝার চেষ্টা কর। তোরা কেন বুঝতে পারছিস না? একটা মেয়েকে এই অবস্থায় প্রতিযোগিতার মুখে ঠেলে দিয়ে তার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। যমুনা, যমুনা তুই বুঝতে পারছিস আমি কি বলছি? তোর বুঝতে পারছিস? তোর সমস্ত মেডিকেল রিপোর্ট চলে এসেছে। তোকে কালকেই পারলে অপারেশন করাতে হবে। এই অবস্থায় তুই প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে পারবি না। তুই হতবাকি হা করে কি দেখছিস? তুই বুঝতে পারছিস না? মা মা আমি জানি না তুমি কি বলছো, আমি বুঝতে পারছি না। তবে এতটুকু আঁচ করতে পারছি যে কিছু একটা খারাপ হয়েছে। খারাপ হয়েছে কিছু একটা, আর সেটা নিশ্চয়ই আমাকে ঘিরেই হয়েছে। আমাকে ঘিরেই হয়েছে, তাই না মা?